হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কার্বোহাইড্রেট ডাইজেশন পড়ব। তো কার্বোহাইড্রেট ডাইজেশন আমি তোমাদের অলরেডি যে অ্যাসোসিয়েট পার্টগুলো আর ডাইজেস্টিভ ট্র্যাক্টটা অলরেডি পড়িয়ে দিয়েছিলাম। তো সেইখানে আমি বলেছিলাম কার্বোহাইড্রেট ডাইজেশন হচ্ছে আমাদের মেনলি তিনটে জায়গায়, ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের মাউথ, তারপর হচ্ছে আমাদের ডিওডিনাম, আর দেন হচ্ছে আমাদের জেজুনাম। ওকে, স্টমাকে কোনো কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না। তো আমি এখানে একটা এলিমেন্টারি ক্যানেলের একটা ডায়াগ্রাম করেছি, যেখানে তোমরা জানো এলিমেন্টারি ক্যানেলের 4টে লেয়ার আছে। সেটা হচ্ছে সেরোসা, মাসকুলারিস, সাবমিউকোজা এন্ড মিউকোজা, ফ্রম আউটার টু ইনার। ওকে, এইটা আমরা মেনলি ফোকাস করছি আমাদের মাউথে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের মাউথ। না মাউথে তাহলে কোন অ্যাসোসিয়েট গ্ল্যান্ডের সিক্রেশন আসছে? সেটা আসছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের সিক্রেশন আসছে এখানে, ঠিক আছে? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি আসছে? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসছে আমাদের আলফা অ্যামাইলেজ, বা অনেকে এটাকে টাইলিনও বলে, তো এই আলফা অ্যামাইলেজ বা টায়ালিন হচ্ছে একটা সিজার লাইক এনজাইম, ঠিক আছে? মানে অ্যামাইলেজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট ডাইজেশনের এনজাইম, যেটাকে আমি এরকম সিজার দিয়ে আমি একটা সিগনিফাই করতে পারি, ঠিক আছে? এইবার ধরো আমরা একটা কার্বোহাইড্রেটে স্টার্চ মলিকুলারটা খেলাম, ঠিক আছে? ধরো আমরা রাইস খেলাম। তো স্টার্চের মলিকুলার কনফিগারেশনটা হয় এইরকম, কি না এইগুলো হচ্ছে এক একটা মনোস্যাকারাইড ইউনিট, সেটা অনেকগুলো একটা লিনিয়ার ফর্মেশন, একটা মেশ ওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে আছে। আর এই যে বন্ডগুলো দেখছো, এই ব্লু বন্ডগুলো হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, আর এই রেড বন্ডগুলো হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। ওকে, এইবার আমাদের মাউথে মেনলি কি হয় না, এই টাইলিন বা আলফা অ্যামাইলেজ কি করে, এই আলফা 1,4 লিঙ্কেজগুলোকে ব্রেক করতে পারে, কিন্তু এই আলফা 1,6 লিঙ্কেজটাকে ব্রেক করতে পারে না, ঠিক আছে? তাহলে মাউথের যে আলফা অ্যামাইলেজ বা টাইলিন থাকে, সেটা আলফা 1,4 লিঙ্কেজকে ব্রেক করবে। তাহলে যদি আমার এখানে টাইলিন আসে, ও কি করবে না এই বন্ডটাকে ক্লিপ করে দেবে, মানে এই বন্ডটাকে এখান থেকে ভেঙে দিল। সেম ভাবে এখান থেকে এই বন্ডটাকে ভাঙতে পারবে, বা ধরো এইখান থেকে এই বন্ডটাকে ভাঙলো, বা এখান থেকে এই বন্ডটাকে ভাঙলো। এইভাবে ও এই স্টার্চ মলিকিউলটাকে কিসে কনভার্ট করবে না, কনভার্ট করবে তিনটে প্রোডাক্টেও কনভার্ট করবে। সেটা কি কি না, এই তিনটে প্রোডাক্ট প্রথম হচ্ছে মল্টোজ বা মল্টোট্রায়োজ, আর একটা হচ্ছে আমাদের লিমিট ডেক্সট্রিন, ঠিক আছে? তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এনজাইম আছে, সেটা হচ্ছে টায়ালিন। এটা হচ্ছে একটা অ্যামাইলোলাইটিক এনজাইম, যে অ্যামাইলোলাইটিক এনজাইমটা কি করছে, আমাদের স্টার্চের আলফা 1,4 যে লিঙ্কেজগুলো আছে সেইগুলোকে ব্রেক করছে, ঠিক আছে? এবার তাহলে আমরা এখান থেকে এই স্টার্চ মলিকিউলটাকে ব্রেক করে কি পাচ্ছি, মল্টোজ পাচ্ছি, মল্টোট্রায়োজ পাচ্ছি, আর লিমিট ডেক্সট্রিন পাচ্ছি, ঠিক আছে? এবার আমি যদি নেক্সট পার্টে চলে যাই, না আমি নেক্সট পার্টে তাহলে কি পাবো না, আমাদের মাউথের ডাইজেশনটার পর আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের ডুওডিনামে, ঠিক আছে? কারণ স্টমাকে আমাদের কোনো কার্বোহাইড্রেটের ডাইজেশন হয় না। তা আমরা চলে যাব এবার ডুওডিনাম। না সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ডুওডিনাম। এবার ডুওডিনামে আমি কি বলেছিলাম না, ডুওডিনামে যে প্যানক্রিয়াটিক সিক্রেশন আসবে, তাহলে ডুওডিনামে এলো প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের যে অ্যামাইলোলাইটিক এনজাইমটার নাম বলেছিলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তাহলে সেখান থেকে এলো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা আমাদের মাউথের ঠিক যেমন আলফা 1,4 অ্যামাইলেজ ছিল, ঠিক টায়ালিনের মতোই কাজ করে, ঠিক আছে? আর আমরা মাউথ থেকে তাহলে কি কি প্রোডাক্ট পেয়েছিলাম না, মাউথ থেকে আমরা তিনটে প্রোডাক্ট পেয়েছিলাম। একটা হচ্ছে আমাদের মল্টোজ 1 নম্বর,
2 নম্বর পেয়েছিলাম হচ্ছে আমাদের মল্টোট্রায়োস, আর 3 নম্বর পেয়েছিলাম লিমিট ডেক্সট্রিন। ওকে, তো এইগুলোর যদি আমি স্ট্রাকচারটা দেখি তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে না, স্ট্রাকচারটা হবে মল্টোজ হচ্ছে এরকম দুটো মনোস্যাকারাইড ইউনিট একটা লিঙ্কেজ দিয়ে জোড়া, মল্টোট্রায়োস হচ্ছে 3টে মনোস্যাকারাইড ইউনিট একটা লিঙ্কেজে জোড়া, আর লিমিট ডেক্সট্রিনটা হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড ইউনিট এরকম লিঙ্কেজে জোড়া, আর ছোট মেশওয়ার্কের একটা স্টার্চ মলিকিউল, সেটাকে আমরা বলছি লিমিট ডেক্সট্রিন। ঠিক আছে, মানে এতে মেশ নেটওয়ার্কটা খুব ছোট আর কি, সেইটাকে আমরা বলছি লিমিট ডেক্সট্রিন। এবার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি করে না, এই মল্টোট্রায়োসকে এই আলফা 1,4 লিঙ্কেজগুলোকে আবার কেটে দেবে না, এটাও সেই সেম সিজার লাইক কাজ করছে, ঠিক আছে, এখান থেকে কেটে দিচ্ছে, এখানেও আসবে, এখানেও এটাকে কাটবে, কেটে এই বন্ডটাকে উড়িয়ে দেবে, এইখানের এই বন্ডটাকে কেটে দেবে, এইখানের এই বন্ডটাকে কেটে দেবে, দিয়ে তাহলে আমরা কি কি প্রোডাক্ট পাবো না, এইখান থেকে আমরা প্রোডাক্ট পাবো মেইনলি হচ্ছে পাবো গ্লুকোজ, দেন পাবো গ্যালাক্টোজ, আর পাবো মল্টোজ। ওকে, আর পাবো মল্টোজ, আর খুব কিছুটা পরিমাণ পাবো মল্টোট্রায়োস। ওকে, তো এইটা আমাদের গেল ডিওডিনামে, সেটা কি না প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের কাজ করলো। এবার ডিওডিনামের পর আমরা চলে যাব হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। আরেকটা ডিওডিনামি আরেকটা এনজাইম থাকে যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে আসে না, সেইটা আমি তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে ব্রাশ বর্ডার হাইড্রোলেজ, যেটা এই স্মল ইন্টেস্টাইন, এটা ডিওডিনাম, এই স্মল ইন্টেস্টাইনে লুমেনেই থাকে না, এইখানে কতগুলো সেল থাকে এইরকম, ঠিক আছে, এইরকম কতগুলো সেল থাকে, তার গায়ে কতগুলো আবার অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে, মানে এইরকম সিজার লাইক এনজাইম। সেম সিজার লাইক এনজাইম সেরকম এইদিকেও আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে আমাদের ডিওডিনামের ভেতরে যে স্মল ইন্টেস্টাইন, তার ভেতরে কিছু ব্রাশ বর্ডার এপিথেলিয়াম সেল থাকছে, সেই ব্রাশ বর্ডার এপিথেলিয়াম সেলে গায়ে কিছু এনজাইম থাকে, সেইগুলো এবার আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন করবে। তো আমরা ডিওডিনামে আগে যে প্রোডাক্টগুলো পেয়েছিলাম সেগুলো একটু দেখে নিই। সেটা আমরা পেয়েছিলাম কি না, 1 নম্বর আমরা পেয়েছিলাম মল্টোজ, 2 নম্বর আমরা পেয়েছিলাম মল্টোট্রায়োস, আর একটা পেয়েছিলাম কিছু আলফা লিমিট ডেক্সিন, পুরোটা যায় না, তাহলে আলফা লিমিট ডেক্সিন কিছুটা থেকে যায়, আর পেয়েছিলাম হচ্ছে আমাদের ল্যাকটোজ থাকে কিছুটা। ওকে, ল্যাকটোজ থাকে, দেন সুক্রোজ থাকে, এগুলো এবার এইখানে ডাইজেশন হবে। ঠিক আছে, এইবার এই এনজাইমটা কি করে না, এই সুক্রোজকে নেয়। ঠিক আছে, সুক্রোজের মলিকুলার যদি আমি কনফিগারেশনটা দেখাই, সুক্রোজের মলিকুলার কনফিগারেশনটা হয় এইরকম, একটা গ্লুকোজ ইউনিট থাকে আর একটা থাকে ফ্রুক্টোজ ইউনিট। ঠিক আছে, এইটা এরকম বাউন্ড করা থাকে। এবার এই এনজাইমটা কি করে না, এই সুক্রোজকে ব্রেক করে দেয় না, এইরকম একটা মলিকুল থাকে, ও কি করছে এটাকে ব্রেক করে দিয়ে এরকম দুটো আলাদা মলিকুল তৈরি করে দিচ্ছে।
দুটো আলাদা মলিকুল ইন্ডিভিজুয়াল তৈরি করে দিচ্ছে। কি কি তৈরি করছে না, একটা তৈরি করছে আমাদের গ্লুকোজ, আর একটা তৈরি করছে কি আমাদের ফ্রুক্টোজ। ঠিক আছে, এই এনজাইমটাকে নাম আমরা কি বলবো না সুক্রোজকে ভাঙছে, তো সেই জন্য আমরা এই এনজাইমটার নাম বলবো সুক্রেজ। সুক্রেজ, ওকে। তাহলে এইটা হয়ে গেল আমাদের সুক্রেজ। তারপরে আর এটা কি আছে না, এই এনজাইমটা যদি আসি, সেটা আমাদের এই ল্যাকটোজকে কাটছে। ঠিক আছে, না ল্যাকটোজকে ভাঙছে কিসে না, ল্যাকটোজকে আমি দেখি, ল্যাকটোজকে ভেঙে তৈরি করছে এই গ্লুকোজ আর গ্যালাক্টোজে করছে। এটা হচ্ছে আমাদের গ্যালাক্টোজ, আর এইটা হচ্ছে আমাদের গ্লুকোজ। ঠিক আছে, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ তৈরি করছে, ভালো কথা। এইবার এইখানে আরেক ধরনের এনজাইম আছে, এই মেনলি কি করছে না, এই যে আলফা লিমিট ডেক্সট্রিন ছিল, সেইটা তোমাদের বলেছিলাম মানে একটা আলফা 1,6 লিঙ্কেজ থাকছে। এই তো ধরো একটা ডেক্সট্রিন, তার এইখানে একটা বন্ড ছিল, এই মলিকুলটা ছিল হয়তো ধরো। এইবার এই এনজাইমটা কাজ হচ্ছে এই বন্ডটাকে ব্রেক করা। ও কি করছে না, এই মলিকিউলটাকে এইখান দিয়ে ব্রেক করে দিচ্ছে, এই বন্ডটাকে ভেঙে দিচ্ছে, আলফা 1,6 লিঙ্কেজটাকে ভেঙে দিচ্ছে। কিসে কনভার্ট করছে না, কনভার্ট করছে হচ্ছে আমাদের কি, এটা আমরা এখানে দেখেছি গ্লুকোজ আর আমাদের মল্টোজ। এবার এই মল্টোজটা আবার এইখানে আমাদের এই এনজাইমের মাধ্যমে ওটা আবার গ্লুকোজে কনভার্ট করে যাচ্ছে, গ্লুকোজে কনভার্ট করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে না, আমাদের এইখানে স্মল ইন্টেস্টাইনের এই কতগুলো প্রোডাক্ট আসছে, সেগুলো কি কি না, মল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন, ল্যাকটোজ আর সুক্রোজ। ওকে, এবার এইখানে কতগুলো ব্রাশ বাটার এপিথেলিয়াম আছে। তো ব্রাশ বাটার এপিথেলিয়াম কি করছে না, এদের গায়ে কতগুলো অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে। ঠিক আছে, এবার অ্যামাইলোলাইটিক এনজাইম থাকছে সুক্রেজ। সুক্রেজের কাজ হচ্ছে সুক্রোজকে ভাঙা, এটার কাজ হচ্ছে সুক্রোজকে ভাঙা। সুক্রোজকে ভেঙে কিসে করছে না, গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট করছে। তারপরে আসছে আমাদের ল্যাকটোজ, ল্যাকটোজকে ভাঙছে ল্যাকটেজ, মানে যাকে ভাঙবে তার এজ হবে, মানে ল্যাকটেজ। ল্যাকটেজকে ভেঙে কিসে করছে না, গ্লুকোজ প্লাস গ্যালাক্টেজ। এইবার আলফা লিমিট ডেক্সট্রিনকে ভাঙছে যে এনজাইমটা, তার নামটা হচ্ছে আইসোমল্টেজ। আইসোমল্টেজ এরা কি করছে, এই আলফা 1,6 লিঙ্কেজকে কাটছে, এই একমাত্র এনজাইম যেটা আলফা 1,6 লিঙ্কেজকে কাটতে পারলো। এই আলফা লিমিট ডেক্সট্রিনকে কিসে কনভার্ট করছে না, মল্টোজে আর গ্লুকোজে। আবার এই মল্টোজকে মল্টেজ ভেঙে গ্লুকোজে তৈরি করে দিচ্ছে। তাহলে আমাদের মেন গোলটা কি না, আমাদের মেন গোলটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ পাওয়া। দেখো এখানে আমরা তাই পেয়েছি। তো এইভাবে আমাদের স্মল ইন্টেস্টাইনে এই কার্বোহাইড্রেটের যে কমপ্লেক্স মেটেরিয়ালগুলো আছে সেইগুলো কনভার্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজে। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এরকম আরো ভিডিও আসতে থাকবে, তো স্টে টিউনড উইথ আস।